ওইখানে গেলে লাভ নেই, বরঞ্চ ক্ষতি। কারণ ওইখানে এক পক্ষ আরেক পক্ষের বিপক্ষে কথা বলে, একজনে আরেকজনের দোষ ত্রুটি বর্ণনা করে, আর এটাকে বলা হয় গীবত। কিন্তু সেখানে অভাব নেই, যে গীবত করে, যে শ্রবণ করে, সকলেই গুনাহগার হয়। এর বিপরীতে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, সেখানে আল্লাহ পাকের তৈরি ফেরেশতারা চারদিক দিয়ে বেষ্টন দিয়ে থাকে, কিন্তু সেখানে আমরা নাই। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দুনিয়াতে কিভাবে চলতে হবে, কথাবার্তা কিভাবে বলতে হবে, কারো সম্পর্কে তার চিন্তা চেতনা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন্ন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক সন্দেহ করিও না। কেন করবে না? আল্লাহ তাআলা বলেন, ইন্না বা'দাল-যন্নি ইসমুন, কেননা কিছু ধারণা আছে গুনাহ। আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি মানুষকে ধারণা করিও না, মানুষের প্রতি সন্দেহ পোষণ করিও না। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ধারণা সন্দেহ দুই প্রকার। কিছু ধারণা আছে যেগুলো গুনাহ, আর কিছু ধারণা আছে যেগুলো গুনাহ নয়। অর্থাৎ কোন প্রকার ধারণা গুনাহ? ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি নিজের শিরো গ্রন্থ তানবীহুল গাফিলিনের মধ্যে লেখেন, যেই সন্দেহটা দিলে দিলে করেছে, মুখে প্রকাশ করে নাই, এমন সন্দেহ এটা গুনাহ নয়। আর মানুষের প্রতি সন্দেহ করেছে, দিলে দিলেও করেছে, আবার মুখে তা প্রকাশও করেছে, এমন সন্দেহ করা গুনাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা অতিরিক্ত মানুষের প্রতি সন্দেহ পোষণ করিও না। ইন্না বা'দাল-যন্নি ইসমুন, কেননা কিছু ধারণা আছে গুনাহ। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাজাসসু, এবং তোমরা মানুষের দোষ ত্রুটি খোঁজাখুঁজি করিও না। কে কি করতেছে, কে কিভাবে চলতেছে, সেগুলো নিয়ে তোমরা চিন্তা করিও না। মানুষের দোষ খোঁজার থেকে তুমি মানুষের দোষ গোপন করতে শিখো। কারণ আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যে মানুষের দোষ ত্রুটি গোপন রাখবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের গীবত করিও না। আল্লাহ পাক এই গীবতের তুলনা মৃত ভাইয়ের গোশতের সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? আল্লাহ তাআলা বলেন, ফাকারিহতুমু, তোমরা সেটাকে অপছন্দ করবে। মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করবে, এটা তোমরা পছন্দ করবে না। আল্লাহ তাআলা বলেন যে মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করতে যেমন তোমরা অপছন্দ করো, এর থেকে বেশি অপছন্দ করতে হবে মানুষের সমালোচনা, মানুষের গীবত করা থেকে। কারণ গীবত মারাত্মক গুনাহ। কেমন গুনাহ? আজকে সমাজের মধ্যে গীবতের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, বন্ধুত্ব নষ্ট হচ্ছে, শুধুমাত্র গীবতের কারণে। একে অপরের অনুপস্থিতিতে গীবত করা। গীবত কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গীবাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কি? আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু।
আল্লাহ নবী বলেন, গীবাত হলো তোমার ভাইয়ের আলোচনা এমন ভাবে তোমার ভাইকে প্রকাশ করা, তোমার ভাইয়ের এমন আলোচনা করা যেটা সে অপছন্দ করে। আল্লাহ নবীকে বলা হলো, সাহাবায়ে কেরাম বলেন, আরাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই সম্পর্কে আমি যে আলোচনা করি এই দোষটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি সেটা কিসের ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহ নবী বলেন, ইন কানা ফি আখি মা তাকুল ফাকাদ ইখতাবতাহু, যদি তুমি যে দোষ আলোচনা করেছো ওই দোষ যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তো তুমি তার গীবত করেছো। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুল, আর তুমি তার ব্যাপারে যে আলোচনা করেছো, যে দোষ বর্ণনা করেছো, বাস্তবিক পক্ষে যদি সেই দোষটা তার মধ্যে না থাকে তাহলে তুমি কি করেছো? ফাকাদ বাহাতাহু, তাহলে তুমি তার প্রতি অপবাদ দিয়েছো। আল্লাহ রাসূল বলেন যে গীবত এটা হলো এমন দোষ বর্ণনা করা যে দোষ মানুষের মধ্যে আছে, এই দোষটা তার অনুপস্থিতিতে বর্ণনা করার নাম হলো গীবত। আর যদি এমন দোষ মানুষের কাছে বলা বলি করে যেই দোষটা তার মধ্যে নাই তাহলে আল্লাহ রাসূল বলেন তাহলে এটা হলো অপবাদ। গীবত থেকেও মারাত্মক হলো অপবাদ। বর্তমানে সমাজে, ব্যক্তিতে, পরিবারে, সর্বস্তরে গীবত ছড়িয়ে পড়ছে। একে অপরের গীবত করতেছে। এই গীবত হারাম। শুধুমাত্র মানুষের অহেতুক মানুষকে লাঞ্ছিত করার জন্য গীবত করা, এই গীবত হারাম, মারাত্মক। মৃত ব্যক্তির গুস্ত ভক্ষণ করার সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। গীবত 4 প্রকার। এই 4 প্রকার গীবতের মধ্যে 1 প্রকার গীবত হারাম আর 3 প্রকার গীবত জায়েজ। গীবতের মধ্যে 3টা পক্ষ থাকে। একটা পক্ষ হলো যে গীবত করে, আরেকটা পক্ষ হলো যার গীবত করা হয়, আরেকটা পক্ষ হলো যে যারা গীবত শুনে। 1 নম্বর প্রকার হলো যে গীবত করতেছে, যার গীবত করতেছে তার অনিষ্ট থেকে, তার কষ্ট থেকে নিজেকে বাঁচানোর জন্য তার দোষ ত্রুটি প্রকাশ করতেছে। উদাহরণস্বরূপ যেমন মামলা মোকদ্দমা, মামলা করে মানুষের মামলার মধ্যে কি করে যে কোনো এক ভাইয়ের দোষটা প্রকাশ করে, তার অনুপস্থিতিতে তার দোষ আদালতের মধ্যে প্রকাশ করে, তো এটা জায়েজ। কারণ এটা সে করতেছে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। একইভাবে 2 নম্বর প্রকার হলো যার গীবত করা হয় তাকে গুনাহ থেকে, তাকে ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্য তার দোষ ত্রুটি প্রকাশ করা। যেমন কোনো স্ত্রী অন্যায় কাজে জড়িত, সেই স্ত্রীর দোষগুলো তার স্বামী অথবা তার গার্জিয়ানের কাছে প্রকাশ করা, এটাও গীবত, তবে এটা জায়েজ। কারণ এটার মাধ্যমে উদ্দেশ্য হলো তাকে, যার দোষ প্রকাশ করা হচ্ছে তাকে বাঁচানো। এরকম ভাবে 3 নম্বর গীবত হলো মানুষকে তার অনিষ্ট থেকে বাঁচানোর জন্য, মানুষকে গীবত, যার গীবত করা হইতেছে তার ধ্বংসাত্মক বিষয় থেকে মানুষকে হেফাজত করা। উদাহরণস্বরূপ কোন ব্যক্তি জিম্মাদার হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু সে ইসলাম বিরোধিতা করতেছে, তার চরিত্রে ইসলাম বিদ্বেষী রয়েছে, সে তাকে যদি মানুষে অনুসরণ করে তার ঈমান নষ্ট হবে, তাকে যদি মানুষে অনুকরণ করে তাদের আমল নষ্ট হবে। ওই সময় ওই আমিরের ব্যাপারে, ওই সময় ওই জিম্মাদারের ব্যাপারে তার দোষ ত্রুটি, তার ভুল ভ্রান্তিগুলো জাতির সামনে উপস্থাপন করা, এটাও জায়েজ। কারণ এখানে মানুষের ঈমানকে রক্ষার জন্য, মানুষের আমলকে রক্ষার জন্য, মানুষের দ্বীনকে রক্ষার জন্য ওই আমির, গুমরা ভ্রান্ত আমিরের দোষ ত্রুটি জাতির সামনে বয়ান করা, জাতির সামনে প্রকাশ করা শুধুমাত্র জায়েজ নয়, বরঞ্চ উলামায়ে কিরামের জন্য ওয়াজিব ওই আমিরের দোষ ত্রুটি জাতিকে জানিয়ে দেওয়া, ঈমান হেফাজতের জন্য। এই 3 প্রকার গীবত অনুমতি আছে। আরেক প্রকার গীবত আছে যেখানে এই 3 প্রকারের 1 প্রকারও নেই। গীবত যার করা হইতেছে তার কোনো অনিষ্টতা নেই। এরকম ভাবে যে গীবত করতেছে, যাকে গীবত করতেছে তাকে বাঁচানোর জন্য নয় এবং জাতিকেও তাদের ঈমান বাঁচানোর জন্য নয়, এমনিতেই মানুষের সামনে তাকে লাঞ্ছিত করার জন্য, মানুষের সামনে তার মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য, তার দোষ ত্রুটি বর্ণনা করে বেড়ানো, এই প্রকার গীবত হলো হারাম। এই প্রকার গীবত কি হারাম। মানুষে তাকে বড় বলে আমার সহ্য হইতেছে না, মানুষে তাকে সম্মান করে আমার সহ্য হচ্ছে না, এজন্য তার দোষ ত্রুটি খুঁজে খুঁজে বর্ণনা দাও। আল্লাহ বলে এটা করিও না, এটা হারাম। কারণ
ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে চায় তাকে ইজ্জত দান করেন, যাকে চায় তাকে বেইজ্জতি করেন। এজন্য জাতির ঈমান হেফাজতের জন্য উলামায়ে কিরাম গুমরাহ চুমরাদের ভুল ভ্রান্তি জাতির সামনে উপস্থাপন করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মাদ্রাসাতুস সুফার মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ ইবনে সাবিত সাহাবায়ে কেরামকে হাদিস পড়াইতেন, হাদিস শোনাইতেন। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু গোশত হাদিয়া আসলো। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে রাসূলের সাহাবী যায়েদ, অনেক দিন হয়ে গেল আমরা কোনো প্রকারের গোশত ভক্ষণ করতে পারতেছি না। ও যায়েদ, আল্লাহ রাসূলের কাছে যাও, গিয়ে আমাদের জন্য কিছু গোশত হাদিয়া দিতে বলো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম বলতেছেন অনেক দিন হয়ে গেল তারা কোনো গোশত খাইতে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে কিছু গোশত হাদিয়া দেন। এদিকে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যায়েদ ইবনে সাবিত যখন রাসূলের দরবারে গেলেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলতেছেন, যায়েদ তো আমাদের মতোই সাহাবী, আমরা রাসূল থেকে হাদিস শুনি। যায়েদ ইবনে সাবিত সেও রাসূল থেকে হাদিস শ্রবণ করে, তার কি যোগ্যতা আছে আমাদেরকে উস্তাদি করা, আমাদেরকে পড়ানো, তার কি যোগ্যতা আছে? ওইদিকে যায়েদ ইবনে সাবিত যখন আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাইদের জন্য কিছু গোশত হাদিয়া দেন, তখন আল্লাহর রাসূল বলেন, ও যায়েদ, তুমি তাদের ব্যাপারে কি বলতেছো? অনেক দিন ধরে তারা গোশত খেতে পারতেছে না, তারা তো এই মাত্র গোশত ভক্ষণ করলো। আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে সাহাবায়ে কেরামের কাছে আসলেন। আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ বলতেছেন, ও রাসূলের সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম, আল্লাহর নবীজি বলেছেন তোমরা নাকি ইতিমধ্যে গোশত ভক্ষণ করেছো। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, না না, আমরা তো গোশত ভক্ষণ করি নাই, খোদার কসম আমরা কোনো গোশত ভক্ষণ করি নাই। তখন যায়েদ ইবনে সাবিত দৌড়িয়ে রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম তো বলতেছেন তারা কোনো গোশত ভক্ষণ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যায়েদ, না না, তারা গোশত ভক্ষণ করেছে। তখন আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ আবার চলে আসলেন, এসে বলতেছেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা গোশত ভক্ষণ করেছো। তখন সকল সাহাবায়ে কেরাম দৌড়িয়ে রাসূলের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কোনো গোশত ভক্ষণ করি নাই। আল্লাহ রাসূল বলেন, তোমরা ইতিমধ্যে গোশত ভক্ষণ করেছো, তোমাদের মুখের মধ্যে এখনো গোশত বেজে রয়েছে। বিশ্বাস যদি না হয় তাহলে তোমরা সকলে থুতু নিক্ষেপ করো। তখন সাহাবায়ে কেরাম থুতু নিক্ষেপ করলেন, প্রত্যেকের থুতুর সঙ্গে রক্ত বেরিয়ে আসলো। তখন আল্লাহ রাসূল বলতেছেন সাহাবায়ে কেরামকে, এই যে তোমরা যে গোশত ভক্ষণ করেছো তার প্রমাণ হলো তোমাদের মুখ থেকে গোশতের রক্ত এখন বেরিয়ে আসছে। সাহাবায়ে কেরাম বলেন, না, আমরা তো কোনো গোশত খাই নাই। বলছে, যখন যায়েদ তোমাদের থেকে আমার কাছে আসতে তোমরা বলছিলে যায়েদ তো আমাদের মতোই সাহাবী, সে কেন আমাদেরকে উস্তাদগিরি করবে? যায়েদ তো রাসূল থেকে হাদিস শুনে, আমরাও রাসূল থেকে হাদিস শুনি, তার কি যোগ্যতা আছে আমাদেরকে হাদিস পড়ানো? এটা যে বলেছো তোমরা তার গীবত করেছো, আর গীবত করার অর্থ হলো তার গোশত তোমরা ভক্ষণ করেছো। নাউজুবিল্লাহ। তাহলে তখন সাহাবায়ে কেরাম ভুল বুঝতে পেরে আল্লাহর দরবার তওবা করেছেন। আল্লাহর দরবার কি করেছেন? তওবা করে তাদের পথ থেকে ফিরে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটা দিয়ে তার যায়েদকে মান ক্ষুণ্ণ করা, যায়েদের মর্যাদা ছিন্ন করা, এটা আমাদের ইচ্ছা ছিল না, তারপর ওটা গীবত হয়ে গেল। অথচ আমরা এরকম নয়, মানুষের মধ্যে দোষ নাই এবং দোষ বলে বেড়াই। যে ব্যক্তি গীবত করবে, গীবত হলো এমন একটা ইবাদত, এমন একটা গুনাহ, যেই গুনাহটা একজন জেলে মাছ ধরতে গেছে, মাছ ধরতে গিয়ে সারাদিন মাছ মারছে, অনেক পরিমাণে তার জালে মাছ উঠছে, কিন্তু সে মাছ রাখার জন্য যে থলেটা নিয়ে গেল, ওই থলের নিচে দিয়ে ছিদ্র ছিল। সারাদিন মাছ শুধু রাখছে, কিন্তু তার থলের মধ্যে বিকেলবেলা দেখতেছে কোনো মাছ নাই। তো গীবত হলো এরকম, যে ব্যক্তি গীবত করবে সে যদি আল্লামা হয়, সে যদি আল্লাহর ওলিও হয়, সে যদি বড় বুজুর্গ হয়, সে গীবত করে। আল্লাহর রাসূল বলেন, কাল
কিয়ামতের মাঠে তার আমলনামার মধ্যে কোনো সওয়াব থাকবে না। যার গীবত করবে সে যত ইবাদত করবে সব ইবাদত গিয়ে জমা হবে কার? ওই যার গীবত করতেছে তার আমলনামার মধ্যে। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন বলা হলো, তার কোনো সাক্ষীতে বলতেছেন, হুজুর অমুকে আপনার গীবত করে, আপনার দুশ্চর্চা করে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পরদিন সকালে ওই ব্যক্তির দরবারে 1 কেজি খেজুর নিয়ে চলে গেলেন তাকে হাদিয়া দেওয়ার জন্য। তখন সেই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, আমি তো হুজুরের গীবত করি কিন্তু তিনি আমাকে হাদিয়া দিচ্ছেন। তখন হুজুর প্রতিদিন নিয়মিত ওই ব্যক্তিকে 1 কেজি খেজুর হাদিয়া দেয়। তখন সেই ব্যক্তি চিন্তা করতে লাগলো, আমি হুজুরের গীবত করি অথচ হুজুর আমাকে হাদিয়া দেয়, যাক আজকে থেকে আর হুজুরের গীবত করব না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তখন তাকে হাদিয়া দেওয়া বন্ধ করে দিয়েছেন। এখন সে আশ্চর্য হয়ে হুজুরের দরবার চলে গেল। হুজুরকে গিয়ে বলতে, হুজুর এতদিন তো আমি আপনার দোষ বর্ণনা করতাম, আপনার দুষ্টুটি মানুষকে বলতাম আর আপনি আমাকে হাদিয়া দিতেন। আজকে থেকে আমি আপনার দুষ্টুটি বর্ণনার বিপরীতে আপনার গুণাগুণ বর্ণনা করি, আপনার ভাড়াই বর্ণনা করি, এখন কেন আপনি আমাকে হাদিয়া দেন? হাসান বসরি রাহমাতুল্লাহি বলে, এতদিন যে তুমি আমার দুষ্টুটি বর্ণনা করতে, তখন তুমি যত ভালো কাজ করতে সব ভালো কাজের সব আমার আমলনামায় জমা হতো, এই জন্য আমি তোমাকে হাদিয়া দিতাম। আর এখন তো তুমি আমার দুষ্টুটি বন্ধ করে দিয়েছো, এখন আমার আমলনামার মধ্যে আর কোনো সব আসতেছে না, এই জন্য আমি হাদিয়াও দিতেছি না। তাহলে বোঝা গেল আমরা যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এর ইবাদতের সবগুলো রক্ষার জন্য আমাদেরকে আমাদের আমলনামার থলে ওই থলের ছিদ্রকে বন্ধ করতে হবে। আর ছিদ্র বন্ধ করার জন্য গীবত থেকে বিরত থাকতে হবে। দেখা যায় কথায় কথায় গীবত হইতেছে, একজন মানুষের ব্যাপারে কথা উঠছে, গীবত হইতেছে। গীবত এত দুর্গন্ধ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের জামানার ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে আলোচনা করতেছেন। হঠাৎ করে বাতাসের সঙ্গে প্রচুর দুর্গন্ধ শুরু হয়ে গেল। এমন দুর্গন্ধ, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এটা কিসের দুর্গন্ধ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, এটা তো আমরা বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এটা হলো গীবতকারীদের দুর্গন্ধ। ইহুদিরা গীবত করতেছে, এই জন্য তাদের ওই দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে দিতেছে। এমন দুর্গন্ধ গীবত। প্রশ্ন আসতে পারে, গীবত যদি এত দুর্গন্ধ হয় তাহলে আমরা তো এটা শুনতে পাই না। সারা পৃথিবীতে গীবত চলতেছে, আপনি বলতেছেন সারা পৃথিবীর মানুষ গীবত করতেছে, কই পৃথিবীতে দুর্গন্ধ নাই? এটা জবাব করতে আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর উত্তর দিয়েছেন। বলতেছেন তো গীবতের দুর্গন্ধ এটা অনুভব করার মতো নাক আমাদের নাই। আমাদের নাক এমন হয়ে গেছে যে ব্যক্তি চামড়ার গোডাউনের মধ্যে থাকে, চামড়ার অনেক দুর্গন্ধ, কিন্তু ওইখানে যারা চাকরি করতেছে কর্মচারী, তাদের নাকে ওই দুর্গন্ধ লাগে না। তার কারণ তারা সবসময় ওইখানে থাকতে থাকতে ওই পরিবেশের সাথে তাদের একটা ম্যাচিং হয়ে গেছে। এজন্য এত দুর্গন্ধ হওয়া সত্ত্বেও তাদের নাকি এটা দুর্গন্ধ লাগে না। গীবত দোষের পর আমরা গীবতের মধ্যে থাকতে থাকতে আমাদের নাক এমন হয়ে গেছে যে গীবতের দুর্গন্ধ এটা আমাদের কাছে কোনো প্রকারের গন্ধই মনে হয় না। এই গীবত হলো অত্যন্ত মারাত্মক দুর্গন্ধযুক্ত একটা গুনাহ। গীবতের আরেকটা শাস্তি, তো গীবত এটা হলো শুকরের গোশত খাওয়াতে নিকৃষ্ট। একজন বুজুর্গ, আল্লাহ ওয়ালা বুজুর্গ, একদিন মসজিদের মধ্যে কিছু মানুষ একে অপরের গীবত করতেছে। তো সে বুজুর্গ ব্যক্তি তাদেরকে বলতেছে, হে আল্লাহর বান্দা, তোমরা গীবত বন্ধ করো। তখন তারা আরেক ব্যক্তির গীবত শুরু করে দিয়েছে। তখন সে বুজুর্গ বললো, হে আল্লাহর বান্দা, তোমরা গীবত বন্ধ করো। তখন তারা গীবত বন্ধ করতেছে না। সেই বুজুর্গ নিজেও ওই প্রথম ব্যক্তির গীবত যায়, তারা দুষ্ট চর্চা করতেছে। তখন সেই বুজুর্গ বসে গেছে তাদের সাথে আলাপে। সে কথাবার্তা বলতে বলতে সেই বুজুর্গ তার কিছু দোষ বললো। তো হ্যাঁ ঠিকই, সেই লোকটা এমনই ছিল। তখন রাত্রেবেলা এখন ঘুমাই গেল। তো ঘুমের ঘরে আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে একজন কালো বিশাল ভয়ঙ্কর দেহের অধিকারী একজন ব্যক্তি একটি ব্যাগের মধ্যে করে শুকরের গোশত নিয়ে তাকে বলতেছে, হ্যাঁ আল্লাহর ওলি, এই গোশতগুলো ভক্ষণ করো। আল্লাহর ওলি বলেন, না না, খোদার কসম, এই গোশত আমি খেতে পারবো না। আল্লাহর ওলিকে ধমক দিল, তুমি এই গোশত ভক্ষণ করতে হবে। তখন আল্লাহর ওলি ওই ব্যক্তির ভয়ে শুকরের গোশত ভক্ষণ করে ফেললো। আল্লাহর ওলি বলতেছেন, সেই গোশত যখন ভক্ষণ করলো, সেই গোশতের গন্ধ দুর্গন্ধ তার নাকের মধ্যে 30 থেকে 40 দিন পর্যন্ত ছিল।
যখন কোনো কিছু খাইতো তখনই তার ওই দুর্গন্ধটা তার সামনে চলে আসতো। তখন আল্লাহর ওলিকে ওই ব্যক্তি বলল, তুমি যে এই শুকরের গোশত খাইতে অপছন্দ করতেছো, তুমি যে মসজিদে গীবত করেছো, তুমি যে মসজিদে আরেকজনের দুশ্চর্চা করেছো, তো এটা হলো শুকরের গোশত ভক্ষণ করা থেকেও নিকৃষ্ট, সেটা তুমি কিভাবে করলে? এজন্য গীবত একটা মারাত্মক অন্যায়। সংক্ষিপ্ত সময়ে ব্যাপক আলোচনা করার সময় নেই। যা কিছু বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত মুক্ত জীবন গঠন করা এবং নিজের জীবনে গীবত থেকে নিজের জীবনকে পবিত্র করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা খায়রুল ইসলাম সালেহী সাহেবের কাছ থেকে। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি, আমরা যারা এখনো অযথায় ঘোরাফেরা করছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্য মণ্ডিত রক্ষার্থে আমরা অতি সত্বর প্যান্ডেলের নিচে চলে আসি। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান বাস্তরা দারুল উলুম হেদায়েত হাফিজুল উলুম মাদ্রাসার সম্মানিত